হ্যালো বিউটিফুল সোলস, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারোকেট রিডার। আজকের এই রিডিংটা হচ্ছে আজকের রাতে আপনার পার্টনারের কী ভাবনা আপনাদের প্রতি আছে, আপনাদের সম্পর্কে কী ভাবছে আপনার পার্টনার। এই রিডিংটা একদমই আপনি যদি পুরুষ হন তো মহিলার, যদি আপনার পার্টনার থাকে তার ভাবনা, এবং আপনি যদি নারী হন তো আপনার পুরুষের ভাবনা, অথবা আপনার লাভড ওয়ান্স বা যাকে ভাবছেন। আপনি এই রিংটা দেখতে দেখতে একটু ভাবুন আপনি কাকে দেখে এই রিংটাকে ভাবছেন, সেই ভাবনাটা ভেবে আপনি এই রিডিংটা দেখুন। আর রেজোনেট করলে এই ভাবনাটা বা আপনার এই রিডিংয়ের এনার্জিটা যদি আপনার সাথে ম্যাচ করে, অবশ্যই কমেন্ট সেকশানে জানান আমাকে। তো আমি দেখতে পাচ্ছি আজকে আপনার পার্টনারের মনে আপনার জন্য যে ভাবনাটা আসছে সেটা হচ্ছে কোনো একটা ডবল সিচুয়েশানে তিনি জাগলিং করছিলেন। দুটো সিচুয়েশান তার কাছে খুব ট্রাবল দিচ্ছিল, নয় আপনি নয় আরেকজন, বা অন্য কোনো পরিস্থিতি, এবং আপনি এই দুদিকে আছেন। কোনো মহিলাই বা কোনো পুরুষ তার জীবনে আছে এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। যে কোনো দুটো বিষয়ে তিনি এখন জাগলিং করছিলেন, অনেক দিন ধরেই হয়তো জাগলিং করছেন, এবং এই মুহূর্তে তার মনের মধ্যে সেই দোলাচল ব্যাপারটা নিয়ে ভাবছিলেন, এবং পুরনো আপনাদের যে সম্পর্ক, আপনাদের যে সময় আপনারা কাটিয়েছেন, সুন্দর সময়, সেই সময়টার কথা ভাবছেন, এবং আপনার সাথে যে উনি সঠিক ব্যবহার করেননি, আপনাকে কোথাও না কোথাও ইগনোর করেছেন, কোথাও না কোথাও একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছেন, মুভ অন করেছেন আপনার থেকে, কিছুটা সময় নিজেকে গুটিয়ে রেখেছেন, আপনার ভালোবাসাটাকে একদম অদেখা করে একদম নিজের মধ্যে গুটিয়ে গেছিলেন। কিন্তু সেই জায়গাটা কিন্তু তার মনের মধ্যে একটা পেন নিয়ে আসছে, তার মনের মধ্যে একটা রিগ্রেট ফিল হচ্ছে। তিনি যে আপনার কাছ থেকে কিছুদিনের জন্য সরে গেছিলেন বা অনেক দিন নো কন্ট্যাক্টে আছেন, আপনার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি, এটা তাদের মনের মধ্যে ভীষণ একটা পেনফুল সিচুয়েশন সৃষ্টি করেছে। বারবার কিন্তু আপনার কথা ভাবছেন উনি। তিনি মোটেই ভালো নেই আপনার থেকে দূরে গিয়ে। তিনি ভাবছেন যে কিভাবে আপনি আপনার এবং তার সম্পর্কটা খুব ফ্লাওয়ারিশ হয়েছিল, খুব সুন্দর একটা মোমেন্ট আপনারা কাটিয়েছিলেন। এই যে ভাবনা, এই ভাবনার পর আপনার পার্টনারে কি অ্যাকশান নেবে সেইটা একটু আপনাদের জানাই। আপনাদের কথা ভেবে কি অ্যাকশান নিতে চাইছেন বা করতে চাইছেন, সেটা হচ্ছে আপনার পার্টনার আপনার কাছ থেকে সরে গিয়ে, ভালো তো ছিলেন না, কোনো একটা টাওয়ার মোমেন্ট ওনাদের মধ্যে এসেছিল, মানে কোনো না কোনো জায়গা থেকে ভীষণ আঘাত পেয়েছেন, প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছেন, বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন, এবং তিনি সেই ঝামেলার মধ্যে গিয়ে হাঁপিয়েও গেছেন, আর পারছেন না। তিনি মানে দাঁড়িয়ে গেছেন সেখানে, আর ভালো লাগছে না এই ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট, তার মনকে আর ভালো লাগছে, তার মনের মধ্যে একটা বিতৃষ্ণা সৃষ্টি করেছে। ভীষণভাবে তিনি একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, মানসিকভাবে তিনি বিধ্বস্ত হয়ে গেছেন। সত্যি কথা বলতে কি, আপনাদের কাছ থেকে সরে গিয়ে তার তার জীবনে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মানসিকভাবে একদমই বিধ্বস্ত হয়ে গেছেন, এবং তার জন্য আপনার কথা খুব খুব মনে পড়ছে, চাইছে তিনি আপনার কাছে আসুক, ফিরে আসুক, এবং তিনি সত্যিই এই ভাবনাটা নিয়ে আছেন। তিনি আপনার কাছে একটা অফার নিয়ে আসতে চাইছেন, আবার নতুন করে ভালোবাসার সঞ্চার তার মনের মধ্যে
আসছে আপনার প্রতি। তিনি চাইছেন এই ভালোবাসার কথাটা আপনাকে জানাতে, খুব তাড়াতাড়ি আপনাকে জানাতে চান, আপনার কাছে আসতে চান। হয়তো পদক্ষেপ খুব তাড়াতাড়ি নেবেন তিনি, এবং অবশ্যই নিজেদের, আপনার এবং তার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চান আপনার পার্টনার। এবং আমি দেখতে পাচ্ছি এই ব্যালেন্সটা কোথাও না কোথাও একটা ডিভাইন কানেকশনের, কোথাও না কোথাও একটা স্পিরিচুয়াল কানেকশন আছে এই ভাবনাটার মধ্যে। এই যে ব্যালেন্স করতে চান না, এটাও একটা ডিভাইন, মানে ভগবানের হাত বলতে পারেন। ভগবানই চাইছেন আপনার সাথে আপনার পার্টনার একটা সুন্দর ব্যালেন্স সৃষ্টি হোক। মনের মধ্যে সমস্ত দ্বিধাগুলো মিলিয়ে গিয়ে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আপনাদের দুজনের মধ্যে গড়ে উঠুক। এবং অবশ্যই তিনি আপনার কাছে অফার নিয়ে আসবেন, প্রেমের এবং ভালোবাসার অফার নিয়ে আসবেন। আজকে এই পর্যন্ত। শুভরাত্রি।